একজোড়া কানের দুল আর একজন লোভী মা। লোভী মা একজোড়া স্বর্ণের আশায়, একজোড়া স্বর্ণের দুলের আশায় সংসারটা ভেঙে দিয়ে দিয়েছেন। মা বোনরা সাধারণত স্বর্ণের প্রতি একটা আকর্ষণ বেশি থাকে, স্বর্ণের জিনিসের প্রতি। তো কিভাবে এই ঘটনাটা ঘটলো, ছোট্ট একটা ঘটনা, সবার জন্য বিষয়টা খুবই দরকার। বিশেষ করে যাদের ঘরে মা বোন আছে এবং মা বোন যারা আছেন সবার বিষয়টা জানাজানি করা উচিত। সামনে ঈদ, এই ঈদকে ঘিরে একটা প্রতারক চক্র, মহিলা প্রতারক চক্র এই কাজগুলো করে যাচ্ছে। এক মহিলা প্রতারক বাসায় গেছে, সব বাসা বাসা ঘুরে। দিনের বেলা দেখবেন যে পুরুষরা থাকে, পুরুষ মানুষরা যারা থাকেন তারা কাজের প্রয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানে চলে যান, বিভিন্ন জায়গায় চলে যান। এই ফাঁকে মহিলা, এই প্রতারক মহিলার গ্রুপ যেটা আছে, এরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, একজন একজন বিভিন্ন বিভিন্ন বাসায় যায়। এক মহিলা এরকম ঘুরতে 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 এক বাসায় গিয়েছে, দেখে যে ওই বাসায় কেউ না, এক মহিলা ছাড়া একটা ছোট বাচ্চা আছে। তাকে যা বলছে যে, মা, আমার বাড়ি হচ্ছে অনেক দূর, এখান থেকে অনেক দূর, রাজশাহী, আমি এখানে থাকি, তা আমি বাড়িতে যাব, আমার তো জামাই আমাকে ছেড়ে দিয়েছে, আমি এখানে থাকতাম, আমার ঘরে সবকিছু চুরি হয়ে গেছে, আমি আর এই শহরে থাকবো না, আমি চলে যাবো। আমি যে যাবো বাসায়, আমি যে আমার বাড়িতে যাবো, আমার গাড়ি ভাড়াটাও নেই, আমার কোনো খাবার খরচ নাই, কিচ্ছু নাই, আমি আর এইদিকে আসবো না, আমি একবার চলে যাবো, আমার কটা টাকা দাও। টাকা দাও বলতে আমাকে এমনি দেওয়া লাগবে না, আমার এই যে একজোড়া কানের দুল আছে, এটা আমি তোমার কাছে দিয়ে দিই, তুমি আমার কটা টাকা দিয়ে দাও, আমি চলে যাবো, এটা বিক্রি করবো আমি তোমার কাছে। বের করে দেখে এক ভরি স্বর্ণ, এক ভরি স্বর্ণের একটা দুল তাকে দিয়ে দিয়েছে। এখন এই এক ভরি স্বর্ণের দাম কত? বলছে যে, আমাকে তুমি এটা বেচলে তো অনেক টাকা হবে, তুমি 1015 টাকা আমার দিয়ে দাও, 15,000 টাকা হলে আমার এটা হয়ে যাবে। আমার তো দরকার নাই, এটা আমারও জিনিস না, আমার জামাই দিছে, জামাই যখন মারিয়ে ফেলছে, আমার দরকার নেই, আমার মারছে যখন আমারে, আমি আর জামারও দরকার নেই, আমি তোমার এটা জিনিসটা দিয়ে দেবো। মহিলা লোভে পড়ে গেলেন, বা এই মা লোভে পড়ে গেলেন। কি করলেন? একটু চালাকি করলেন যে, ঠিক আছে, আমি তোমার দেখি, তোমার তো নকল হইতে পারে, তুমি দেখো বাবা, যদি নকল হয় তাহলে নিবা না, তুমি যাচাই করে দেখো, এখানে আশেপাশে স্বর্ণের দোকান থেকে যাচাই বাছাই করে দেখতে পারো। তখন এই মহিলা পাশের বাড়ি থেকে আরেকজন মহিলা ডেকে নিয়ে আসছে, ডেকে নিয়ে এসে বলে, চলো তো দোকানে যাই, যা দেখে আসি এটা। এই মহিলা বলছে, চলো আমিও যাই। ও তার মহিলার সাথে গেছে, যার পর দেখে যে এই দুল অরিজিনাল দুল, অরিজিনাল স্বর্ণ, কোনো খাদ নেই। তখন মহিলা বিশ্বাস করে ফেলছে, আর কারো কিছু কিছু বলার দরকার নেই। উনি তখন ঠিক আছে চলো, একই রিক্সায় উঠছেন। একই রিক্সায় ওঠার পরে তখন মহিলা বলছে, এই প্রতারক মহিলা বলছে যে, ওই দুলটা আমার হাতে দাও, যখন বাড়িতে যে টাকা দিবা তখন আমি তোমাকে দেবো। তোমাকে তো বিশ্বাস পাই, তুমি যদি না নেওয়ার পরে আমার না দাও, আমার কাছে দাও, আমি ধরে রাখি, তুমি বাসায় গেলে আমাকে দিবা, টাকা দিবা, আমি তোমার এটা দিয়ে দেবো। তো এই মহিলা বলেছে ঠিক আছে, তখন তার হাতে দিয়ে দিয়েছে দুলটা, যার দুল এই প্রতারক মহিলার হাতেই দিয়েছে। প্রতারক মহিলার হাতে এরকম দুইটা সাদা কাগজের কার্টন ছিল, অর্থাৎ ছোট একটা প্যাকেট ছিল, এই প্যাকেটের ভিতরে ওই দুলটা নিয়ে এখানে ঢুকিয়ে দিলেন। দিয়ে উনি যাচ্ছেন, রিক্সায় যাচ্ছেন, ওনার সামনে কিন্তু এটা ঢোকাই দিছে, দিয়া উনি এটা ধরে হাতে ধরে আছে। এই যাওয়ার ফাঁকে, রিক্সা থেকে যাওয়ার ফাঁকে ওনার বোরকা ছিল, বোরকার নিচে পকেট ছিল, এই পকেট থেকে আর একটা সেম একই প্যাকেটে ইমিটেশনের দুইটা স্বর্ণের দুল, এখানে ইমিটেশনের দুইটা দুল এখানে ঢুকানো ছিল, সেটা স্বর্ণ না, স্বর্ণের মতো স্বর্ণ না, সেই দুটা এখানে ঢুকে দিয়েছে, আর যেটা অরিজিনাল সেটা ওখানে রেখে দিয়েছে, আর ওইটা বের করে হাতে নিয়েছে। যাচ্ছে, যাওয়ার পরে উনি ওইটা হাতে ধরে আছে, পরে টাকা উনি ঘর থেকে বের করে নিয়ে আসলো, ওটা ওনার দিল, দিয়ে উনি ঠিক আছে চলে গেল। মা এক গ্লাস পানি খাওয়া, পানিও এক গ্লাস খাইলো, খাওয়ার পর উনি বিদায় নিয়ে চলে গেল। এই মহিলা তো খুশি যে এক ভরি ওজনের স্বর্ণের জিনিস আমি 15,000 টাকা পাইলাম, কি খুশি। উনি এটা রেখে দিয়েছে। তার স্বামী আসছে, স্বামীকে যখন বলছে, স্বামী তখন এটা চেক করে দেখে যে এটা স্বর্ণের না। এটাও বলছে, না আমি তো দোকান থেকে চেক করে নিয়ে আসছি যে না এটা স্বর্ণের না, দেখেই তো বোঝা যায়, দেখো। পরে আবার এটা স্বর্ণের দোকানে নিয়ে গেছে, দেখে যে এটা স্বর্ণ নয়, ইমিটেশন। এই প্রতারক চক্র বিভিন্ন এলাকায় বিভিন্ন বাসা বাড়িতে যাচ্ছে, বিভিন্ন কাজের অজুহাতে গিয়ে এই ধরনের বিভিন্ন ধরনের কথা বলবে, বিভিন্ন ধরনের রসাত্মক কথা বলবে। এদের থেকে সাবধান, কখনোই এই কাজটা করবেন না। একবার যদি ওনার মাথায় আসতো যে এই স্বর্ণের জিনিসটা তিনি আমার কাছে বেচবেন কেন, এটা তো দোকানেও বেচতে পারবেন,
স্বর্ণের যারা স্বর্ণকার যারা আছেন, জুয়েলারি ব্যবসা যারা করেন, সবাই কিন্তু এই জিনিস পুরাতন স্বর্ণ কেনেন। তো ওনার এই সেন্সটা মাথায় আসলো না যে এই স্বর্ণের জিনিসটা আমার কাছে বেচতে আসবে কেন, এইটা দোকানে, যে কোনো দোকানে দিলে তো টাকা দিয়ে দিত, এবং যেই টাকা মূল্য তার থেকে হয়তো 2-1000 5,000 কম দেবে, কিন্তু এত টাকা কম দেওয়ার কথা না, তাহলে কেন দেবে? সবচেয়ে বড় কথা হচ্ছে এখান থেকে বেরিয়ে আসার একটা উপায়, আপনি যখন দেখবেন যেটার দাম হলো 20,000 টাকা, সেটা যখন 5,000 টাকা থাকবে, তখন বুঝবেন যে এটা একটা সমস্যা আছে, অনেক বড় সমস্যা হতে পারে, কিনবেন না। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি যাই কিছু করবেন, বাড়ির যারা আছে, বাড়ির গার্জিয়ান যারা আছে, তাদের পরামর্শ নিয়ে করবেন। মা বোন যারা আছেন, আগেই বলেছি, মা বোন যারা আছেন মাফ করবেন। স্বর্ণের প্রতি আমার মা বোন, আমার মা আছে, বোন আছে, আমার স্ত্রী আছে, সবাই কিন্তু স্বর্ণের প্রতি একটু আকর্ষণ বেশি থাকে, কিন্তু তাই বলে এরকম করার কোনো যুক্তি নেই, ঠিক করা যাবে না। ঈদকে সামনে রেখে একটা প্রতারক চক্র এই কাজগুলো করে আসছে, বিভিন্ন অজুহাতে আপনার বাসায় যাবে, না চিনলে তার সাথে কথা বলবেন না, কাছাকাছি বসতে দেবেন না, যে প্রয়োজন তাড়াতাড়ি শেষ করে দেবেন, বাসায় থাকতে দেবেন না, থাকলেই যে কোনো একটা অঘটন ঘটাতে পারে। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।